হ্যাঁ, আপনারা সকলেই জান্নাতের বাগানে আছেন। কেননা আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের উদ্দেশ্য করে বলেন, ও দুনিয়াবাসী, তোমরা তাদেরকে মুমিন বলে আখ্যায়িত করতে পারো, মুমিন বলে সাব্যস্ত করতে পারো যাদের ভিতরে আমি আল্লাহ তাআলার আলোচনা শোনার পর আমার নাম যেখানে নেওয়া হয়, যেই মজলিসের ভিতরে আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম নিয়ে বর্ণনা করা হয়, এমন মজলিসে যে সমস্ত ঈমানদাররা যায়া খুশি হয়, তৃপ্তি পায়, যাদের ভালো লাগবে বুঝতে পারবা তারাই হলো ঈমানদার। আপনারা যেখানে আসছেন, আপনাদের কি খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? যদি ভালো লাগে বোঝা যাবে তাহলে আল্লাহ যে ঘোষণা দিয়েছেন এরা হলো ঈমানদার, তাহলে আপনারা ঈমানদার। আল্লাহ বলেন, ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনদের সামনে আল্লাহ তাআলার জিকির করা হয়, কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, আর তারপরে কি বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর মুমিনদের সামনে যখন কালামে পাক থেকে তিলাওয়াত করা হয়, আল্লাহ বলেন তেলাওয়াত শোনার পরে যাদের দিলের ভিতরে, যাদের অন্তরের মধ্যে ঈমান বেড়ে যায়, যাদের দিলের মধ্যে মজা লাগে, যাদের ভালো লাগে, বুঝতে হবে তারা হলো ঈমানদার। কোরআন শুনলে যাদের ভালো লাগে, কোরআনের তিলাওয়াত শুনলে যাদের অন্তর শীতল হয়, আল্লাহ বলেন তারা হলো মুমিন, তারা হলো ঈমানদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। বলেন তো দেখি, আমরা ভরসা করি কার উপর? আমরা সব কিছু চাইব কার কাছে? কেননা আমাদের আল্লাহ ব্যতীত আর কোনো মালিক নাই। কথা বলেন ঠিক কিনা? আসেনি আপনাদের অন্য কোনো মালিক বা উপাসনাকারী আছে? আল্লাহ বলেন, যারা নিজেকে মুমিন বলে দাবি করবে তারা কখনো আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আমি আল্লাহর সমপর্যায়ে কাউকে মনে করবে না। মুমিনরা একমাত্র আমি আল্লাহর উপরে ভরসা করবে, আমি আল্লাহ ব্যতীত আর কারো উপরে তারা বিশ্বাস বা আমি আল্লাহ ব্যতীত কারো উপরে তারা ইয়াকিন বা কারো উপরে তারা ভরসা করবে না। আমরা ভরসা করি কার উপর? এই যে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি দেওয়ার মালিক কে? এই যে প্রচন্ড রোদ, মাথা ফেটে যাওয়ার উপক্রম হয়ে যায়, গরমে অসহ্য হয়ে যায়, এটা কে দিয়েছে? আবার এই পরিবেশটা শান্ত করার মতো ক্ষমতা একজনেরই আছে, তিনি হলেন, জোরে বলেন তিনি কে? কোনো সন্দেহ আছে? আল্লাহ ছাড়া আর কেউ এই পরিবেশকে শান্ত করার ক্ষমতা রাখে না। যে যত বড় ক্ষমতাধর হোক না কেন, যে যত বড় ক্ষমতাশালী হোক না কেন, যে যত বাহাদুরি হোক না কেন, আল্লাহ তাআলার বিধানের উপরে কারো হাত রাখার কোনো ক্ষমতা নাই। তবে এখানে একটা কথা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে সুসংবাদ দিয়েছেন আয়াতে কারিমার মাধ্যমে। আল্লাহ বলেন, ও মুমিনের দল, তোমাদেরকে বলছি
যে সমস্ত ঈমানদারগণ, যে সমস্ত মুমিনরা সুখে থাকা অবস্থায়, দুঃখে থাকা অবস্থায়, শান্তিতে থাকা অবস্থায়, অশান্তিতে থাকা অবস্থায়, টাকা থাকা অবস্থায়, না থাকা অবস্থায়, ধনী থাকা অবস্থায়, গরিবের হালতে যারা আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আমি আল্লাহর উপরে যারা একে